দক্ষিণ চব্বিশ পরগনায় রাজনৈতিক সংঘর্ষ, তৃণমূল বিজেপি বিবাদে তপ্ত দিগম্বরপুর। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রামে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রবিবার রাত থেকে শুরু হওয়া রাজনৈতিক বিবাদ সোমবার সকালেও নতুন মোড় নেয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে ঢোলাহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে এক তৃণমূল কর্মীকে ঘিরে বিজেপি সমর্থকদের সঙ্গে বচসার সূত্রপাত হয়। অভিযোগ, ওই তৃণমূল কর্মীকে আটক করে তার কাছে থাকা সংস্থান মালপত্র নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সমর্থকরা। পাশাপাশি বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগও তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর সোমবার সকালে ফের নতুন করে সংঘর্ষের অভিযোগ ওঠে। বিজেপি সমর্থক বলরাম মাঝির দাবি, তিনি স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্তী দলুইয়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের উপরে হামলা চালানো হয়। অভিযোগ, মারধরে তার শিশুপুত্র আহত হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্তী দলুই। তার দাবি, বলরাম মাঝি ও আরও কয়েকজন ব্যক্তি তার বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন। তিনি প্রতিবাদ করতে গেলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয় বলে দাবি করেন। পাশাপাশি তিনিও থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। ঘটনার জেরে রাজনৈতিক চাপানুতর আরও বেড়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাজনৈতিক মতাদর্শের কারণে এলাকায় বিভাজন তৈরি হয়েছে। তাদের দাবি, বিজেপির সমর্থন করার কারণে অনেক মানুষ বঞ্চনার শিকার হচ্ছেন। পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়েও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতির উপরে কড়া নজর রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এলাকায় এখনো চাপা উত্তেজনা বজায় রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, টিভি নিউজ বাংলা। ঘটনা বলতে আমরা বিগত রাত্রে কালকে একটা বাজারে আমরা করোনা প্রাককালে আমরা একটা সংস্থা এনজিও থেকে আমরা রিলিফ এনেছিলাম। সেটা দান দিতে গিয়ে ওরা তৃণমূলের কয়েকটা গুন্ডা সেখান থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। আমরা সেটা তার হিসাব কালকে সেই মালটা আমাদের কোথায় গেল, কালকে আমরা আলোচনা ওখানে বসিয়ে আলোচনার এতে আমাদের ওখানে কথাবার্তা হয়। তা সেইটা আমরা আলোচনা করে করে ওই কথাটা বাড়িতে হচ্ছে সরকারি টাকা চুরি করে ঘরের টাকা চুরি করেছে, তাদের হিসাব দিতে হবে। আমরা গ্রাম মাইক দিয়ে প্রচার করে বাজারে বসে আমরা আলোচনা করে করে রাস্তায় আসছি। ওই ভদ্রমহিলা ঘাটে যখন কাপড় কাচছে, কি নাম ওনার? জয়ন্তী দলুই। উনি ওখান থেকে স্ত্রী শঙ্কর দলুই স্ত্রী। উনি ওখান থেকে বেরিয়ে এসে পঞ্চায়েত সমিতির মেম্বার, উনি বেরিয়ে এসে আমার চড়াও হয়, চুরির টাকা তোকে হিসাব। আমাকে আপনি যদি চুরি করে থাকেন তাহলে আপনাকে হিসাব দিতে হবে, আপনি যদি না করে থাকেন তাহলে আপনাকে হিসাব দিতে হবে না। তোমার গায়ে লাগছে কেন? আমি তো তোমার নাম ধরে বলিনি, আমি তো রাস্তায় আমরা কথা বলে এসেছি। এই উনি আমাকে মারতে উঠে এবং মারধর করে, গালে থাপড় মারে, জামা ছিঁড়ে দেয়। তো আমরা প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে আমরা এখন থানায় অভিযোগ করেছে। থানা এসেছিল, হ্যাঁ, আর হুমকি দিয়েছে রাত্রে তোর কোন বাবা বাঁচায় দেখবো, এইসব বিভিন্ন। আপনার নাম? আমার নাম বলরাম মাঝি, রামনগরাবাদ। জোড়ো হওয়ার পর কি মারধর করলো? হ্যাঁ, এই তো মারধর করেছে, ছাড়াছাড়ি করে দিয়েছে। জিতে এরা ওই হসপিটালে নিয়ে চলে গেল। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, একটা এসেছিল। এসে কি বললো, আমাদের গার ধারে ঘুরতে যায়নি, ওরা দূরে আছে, আমরা দূরে আছি, ওরা কি করে নিয়ে চলে গেল। আপনার নাম? আমার নাম শ্রীরাম। ইতিমধ্যে একটা মারামারি উত্তেজনা হচ্ছে, কি বলবেন আপনি, কেন হচ্ছে এটা? মারামারি বলতে এটা সত্যি কথা বলতে তৃণমূল দলটা 2011 সাল থেকে ক্ষমতায় এসেছে। যেদিন থেকে ক্ষমতায় এসেছে সেদিন থেকে সাধারণ মানুষকে হুমকি, যারা বিরোধী দল করে তাদেরকে হুমকি, মারধর, এই একটা থ্রেট কালচার এদের মধ্যে প্রচলিত। তা আজও তারা সেই বিগত দিনের যে রীতিনীতি সেটাই তারা কিন্তু মেনে চলে আসছে। এবার আজকে রাজ্যে ক্ষমতায় বিজেপি, কিন্তু বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু ওদের কালচারের মতো কিন্তু এইরকম কালচার কিন্তু করছে না। আমিও বিজেপির একজন সমর্থক। আজকে রেজাল্ট বাড়ানোর পর থেকে আজকে 16-17 দিন হয়ে গেল, আমাদের মধ্যে ওই কালচার এখনও পর্যন্ত নেই। যদি ওই কালচার আমাদের মধ্যে থাকতো আমরা হয়তো মারধর শুরু করতে পারতাম, কিন্তু আমরা ওই কালচারের ছেলেও নই, আর ওই কালচারে বিশ্বাসীও আমরা নই। আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে চলতে চাই, সাধারণ মানুষের স্বার্থেও থাকতে চাই, এটাই হচ্ছে পরিষ্কার কথা। কিন্তু ওদের একজন পঞ্চায়েত সমিতির মেম্বার, জেতা মেম্বার, আমাদের একজন সমর্থক কর্মী বাড়ির পাশ দিয়ে এসেছিল। আবার কথোপকথনে ওরা সঙ্গে 2-3 জন আত্মীয়ও ছিল, তা কথোপকথনে ওরা এসেছিল, হঠাৎ ওদের উপরে চড়াও মারধর করেছে। তার ছেলেও ছিল, তার স্ত্রীও ছিল, ঠেলাঠেলি করেছে, তাতে বাচ্চাটারও চোট লেগে পড়ে যায় এবং বাচ্চাটার চোট লাগে। এমন অবস্থায় ওরা সম্ভবত হয়তো
ওই মহিলা আবার আমার দিগম্বরপুর অঞ্চলে সঙ্গের দায়িত্বে আছে। ওনার কাছে যে সমস্ত স্বর্ণজয়ন্তী গ্রুপের মায়েরা আছে, যারা সভানেত্রী সম্পাদিকা আছে, ওরা এলে ওদেরকে থ্রেট করে, তোমাদের লোন দেওয়া হবে না, তোমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, এই রকম কালচারও। আবার তৃণমূলে ভোটটা দিতে হবে, এই রকম যে আসে তাকে এই রকম সরাসরি মানে প্ররোচনা দেয় আজকে করে। এখন কি প্রশাসন এসেছিল? প্রশাসন এসেছিল, জানি না প্রশাসন কি বলেছে, ওনার বাড়িতেও সম্ভবত গিয়েছিল, তা ওনার প্রশাসন তো চলে গেল। আপনার নাম? গোবিন্দ জানা। কি দায়িত্বে আছেন? আমি বিজেপির শক্তি প্রমুখ। ভাই, ইতিমধ্যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, আপনি এলাকার মানুষজনকে মারধর করেছেন, বাচ্চাকে মেরেছেন, কি বলবেন? নমস্কার, আমি জয়ন্তী দোলই, দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতে রামনগর আবাদের বাসিন্দা। ওই বলরাম মাঝি নামক একটা ছেলে আমাদের এই রামনগর আবাদেই বাড়ি, আমার সংসদেই বাড়ি। উনি হচ্ছে প্রতিদিন এখান থেকে আমার বাড়ির পাশ থেকে যাতায়াত করে, অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে আর বিভিন্ন উস্কানিমূলক আমাদের দলের মমতা ব্যানার্জির সব রকম ধরনের আমাকে মানে উচ্ছৃঙ্খল মানে উত্তেজনামূলক কথাবার্তা আমাকে বলে। এখানে রাস্তা দিয়ে আমার বাড়ির পাশ দিয়ে উনি যাতায়াত করেন, প্রতিনিয়তই বলতে থাকে, আমি তথাপি কিছু বলি না। গতদিন সন্ধ্যায় আমাদের কিছু দলীয় কর্মীর উপরে হামলা হয়। ওই কয়েকজন বিজেপি নামক দলটার যে ছেলেমেয়েরা আছে অনেক রকমের অশ্লীল ভাষায় গালাগালি করে, কিন্তু আমরা তথাপি ওনাদের কোনো কর্ণপাত করি না। কিন্তু প্রতিনিয়ত এরকম বলতে থাকার কারণে আজকে সকাল 8টা সাড়ে 8টা নাগাদ আমি যখন ভাই একটু শোনো তো, যে প্রতিদিন যে বলেন যে হিসাব নেবে, আমি গত কিছুদিন আগে আমরা মানে আজকের 7-8 বছর আগে আমি সুপারভাইজারে কাজ করতাম বলে আমার কাছ থেকে হিসাব নেবে, বা রাজনীতি জগতে এসে কিছু বক্তব্য রাখার জন্য কোনো কথা হয়তো আমার মুখ থেকে বেরিয়েছে, সেই কথা নিয়ে কমেন্ট করে যায় আমার বাড়িতে। জিজ্ঞাসাবাদ করার আমি যখন করি তখন আমার সঙ্গে অনেক রকম অকথ্য ভাষায় গালিগালাজ করে। তৃণমূল কংগ্রেসের মানে একদম কি বলা যায় যে মানে ধরনের, সেগুলো বলা সম্ভব নয় আমার পক্ষে। আরও উনি ওখানে দাঁড়িয়ে একটু 5-7 মিনিট পরে আমাদের কয়েকটা মানে বিজেপির ছেলেদের ডেকে সে অকথ্য ভাষায় গালাগালি করেছে, সেগুলো মানে বলাও সম্ভব নয় এই মুহূর্তে আমার। আপনি প্রতিবাদ করেন? আমি এটা প্রতিবাদ করতে গিয়েই আমার বাড়িকে ঘেরাও করে আজকে বেরোলে মারধর করবো, হাতুড়ি নিয়ে আসো, চাবি তালা মেরেই আমি বাড়ির মধ্যেই ছিলাম। আমাদের দলীয় কর্মীদের আমি ফোন করি, ওরা বলছে আমরা বাচ্চাকে মারধর করছে, তার মা পড়ে গেছে। কোনো বাচ্চাকে, আমি একটা মা সর্বোপরি, আমারও ছোট বাচ্চা আছে, আমি কোনো বাচ্চার গায়েও হাত দিইনি, কারোর গায়েও হাত দিই না এই পর্যন্ত। তারপরে আমাদের এমএলএ সাহেব, উপপ্রধান সাহেব, আমাদের দলীয় নেতৃত্ব আমাদের ঢোলা থানাকে ইনফর্ম করে, সেখান থেকে প্রশাসন চলে এসেছেন। ওরা যে আরেকটা অভিযোগ করছে, আপনি কি গ্রুপের নেত্রী বলে কাউকে টাকা দেন না, জোর করে ওদেরকে ঘুরিয়ে দেন, এরকম কোনো ঘটনা না? আমাদের সংঘ সমবায়ের 503খানা এসএসজি মার্চ মাস পর্যন্ত আমরা কোনোদিন এই ধরনের মানুষ যাতে পরিষেবা পায় সেই উপলক্ষে কাজ করি, জনগণের উদ্দেশ্যে কাজ করি, গ্রুপের মায়েদের উদ্দেশ্যে কাজ করি, আজও পর্যন্ত করে এসেছি, করে যাব, এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি।